ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে ঠিক আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চন্দ্রদেবের বিশেষ পরিবর্তন এবং গোচরে লাভবান হবেন বৃষ রাশির জাতক জাতিকারা। ঠিক কোন কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে, কোন ক্ষেত্রে আপনার কোন সমস্যা দূর করাবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর আগে যদি আপনারা কিছু দিন ধরে যদি কোনো সমস্যা ভোগ করছেন, কোনো টেনশন, মানসিক চাপ, দুশ্চিন্তা, খরচপাতি, রিলেশনের জায়গায় ঝামেলা, তো সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব দিতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যা, ক্যারিয়ারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের জায়গায় সমস্যা, তো সেই সমস্ত ব্যাপারে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আগামী 7টা দিন থাকতে চলেছে। তো ঠিক কেমন প্রভাব থাকবে আপনারা নিশ্চয়ই জানেন, চন্দ্রদেব প্রতি 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো সেই হিসাবে চন্দ্রদেব প্রত্যেক মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণভাবে ডেলি বেসিস করে প্রভাব কিন্তু দিয়ে থাকে। কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, সেটা ডিপেন্ড করে আপনার জন্মছক কেমন। তো ওভারঅল চন্দ্রদেবের এই গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন পরিবর্তন করতে চলেছে, কিভাবে উন্নতি দেবে, সেটা নিয়ে আজকের এই আলোচনা। ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। আপনার জন্য সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন, অর্থাৎ আগামীকাল আপনার ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি, যার কারণে আপনি ভাগ্যের জায়গা থেকে ফুল সাপোর্ট পেতে চলেছেন। তবে হ্যাঁ, শনির সাথে চন্দ্রদেবের উপস্থিতির কারণে কিছুটা আপনাকে আপনার পিতার ব্যাপারেও ধ্যান রাখতে হবে। এখানে একটু আপনাকে দেখে শুনে চলতে হবে। আর উচ্চ পদে যারা রয়েছেন, যারা কর্মচারী, তাদের সাথে যোগাযোগ ভালো রাখুন। আজকের দিনটা অন্তত দেখবেন, তারপরে তাদের কাছ থেকে আপনি কিন্তু বেশ ভালো সহযোগিতা পেতে পারেন, যা আপনার কর্মক্ষেত্রে বা কেরিয়ারের জায়গায় অত্যন্ত লাভদায়ী পরিবেশ তৈরি করবে। আজকের দিনে আপনার ভাগ্যের ঘরে খুব ভালো সাপোর্ট থাকবে, এটা দিক দিয়ে বলা যেতেই পারে। আর ধার্মিক কিছু যাত্রার সুযোগ করবে আগামীকালের মধ্যে। আপনারা কোনো জায়গায় যাত্রা করতে পারেন, যদি চেষ্টা করছেন সেটা সফল হবে। আর আপনারা যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো সেক্ষেত্রে আগামীকাল পর্যন্ত আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, সেটা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি হতে পারে। আপনি অবশ্যই সেখানে বিনিয়োগ করবেন। তবে হ্যাঁ, এই নয় যে আমি বললাম আর আপনি বিনিয়োগ করে দিলেন, এমনটা নয়। আপনি অবশ্যই প্ল্যান করুন, আলোচনা করুন যারা এক্সপার্ট তাদের সাথে, তারপরে আপনি অল্প স্বল্প করে বিনিয়োগ করতে পারেন, যা আপনাকে লাভবান অবশ্যই করাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, আগামীকাল পর্যন্ত সুযোগ রয়েছে। কোনো ভালো সুযোগ পেলেও পেতে পারেন। কোনো ডিসিশন নেওয়ার থাকলে আপনারা অবশ্যই তা নিতে পারেন, সেক্ষেত্রে সময় সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। এখন আমরা পরবর্তী যে আগামী 2 থেকে 3 দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক 10ম ঘরেই চন্দ্রদেব গোচর করবে, তাও শুক্রের সাথে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কেরিয়ারে সময়টা থাকতে চলেছে। আপনি কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন, সময়কাল খুবই ভালো থাকবে। আগামী এই 7টা দিন বৃষ রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আপনারা কোনো অনলাইন রিলেটেড যদি কোনো কাজ করতে চাইছেন বা কাজ শুরু করবেন প্ল্যান করেছেন, সেই জায়গায় যেমন ভালো সুযোগ থাকবে, সেই সঙ্গে সঙ্গে যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছেন, সেটা নবীনীকরণ বলুন, রেজিস্ট্রেশন বলুন, যা কিছু করতে চান, তো কেনা বেচা এই ধরনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এছাড়া আপনার মাকে নিয়ে আপনার যদি কোনো চিন্তা ছিল, মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, সে জায়গায় ইমপ্রুভমেন্ট আসবে, অর্থাৎ মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগটা বেশ ভালো কাজ করছে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা, ঝগড়া, অশান্তিকর পরিবেশ আপনি কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, তো সেক্ষেত্রেও একটা বিরাম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারের জায়গায় সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে, এমনকি পারিবারিক ক্ষেত্রে
কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান ও আয়োজন করতে পারেন। সেখানেও কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো যাচ্ছে, সেখানে দিনকাল ভালো কাটবে। কেরিয়ার রিলেটেড কোনো শুভ খবর আপনি কিন্তু পাবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন কোনো চাকরি বা কাজের সুযোগ হতে পারে। কর্মের জায়গায় কোনো সফল খবর আসতে পারে। কোনো কাজ অনেক দিন ধরে করছেন কিন্তু সেখানে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, কোনো ভালো রেজাল্ট ছিল না, ওই জায়গায় আপনি ওটা সুখবর পেয়ে যেতে পারেন। যারা অনেক দিন ধরে কাজের জন্য যোগাযোগ করছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে ফর্ম বেরাচ্ছে, ফর্ম ফিল আপ করেছেন, তো সেই সমস্ত জায়গা থেকে অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে আপনার একটা কাজের যোগাযোগ হলেও হতে পারে। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, যোগাযোগ ভালো রাখবেন, অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। এর পরবর্তী যারা কাজকর্মের জায়গায় এতদিন কাজ তো করেছেন কিন্তু কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, তো সেটা কিন্তু এবার কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে আগামী 2 থেকে 3টা দিন, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তার পরবর্তী তৃতীয় চতুর্থ পঞ্চম দিন আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যা কিন্তু অত্যন্ত শুভ এবং লাভদায়ী পরিবেশ তৈরি করবে। অর্থাৎ আপনার কোনো ইচ্ছা পূর্তিতে অবশ্যই সেখানে সময়কাল খুবই ভালো থাকবে। এমনকি রিলেশনের জায়গায় যত রকমের নেগেটিভিটি ছিল সেটা কিন্তু মিটে যেতে পারে এই 2 দিনের মধ্যে। এবং কি যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে। কেউ মনের কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে সুযোগটা ভালো পাবেন এবং সেখানে পসিবিলিটি রয়েছে আপনি সেখানে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ছিলেন, তাদের নিয়ে কোনো চিন্তার মধ্যে ছিলেন, আপনাদের সেই চিন্তা দূর হবে এবং সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। এছাড়া আপনাদের ওভারঅল দিনকাল সেই জায়গায় কিন্তু খুব ভালো থাকবে। পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত, পড়াশোনা রিলেটেড কোনো চেষ্টা আপনাকে সফলতা এনে দেবে, সেখানেও আপনারা গুরুত্ব দিতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন আপনারা অবশ্যই তা প্ল্যান মাফিক এগোতে পারেন। যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে রাখতে চাইছেন, তো সেই সমস্ত ব্যাপারে আপনারা এগোতে পারেন। বা কোনো গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট করার প্ল্যান নিয়েছেন, তো সেখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। শেয়ার মার্কেটের দিকে যদি আপনার ভাবনা চিন্তা থাকে তো প্ল্যান মাফিক এগোতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের জন্য সুযোগ ভালো তৈরি করবে। এর পরবর্তী যেটা আপনি লাভবান হবেন সেটা হচ্ছে আগামী এই 6ষ্ঠ এবং 7ম দিন, লাস্ট 2টো দিন আপনাকে কিন্তু একটু দেখে চলতে হবে, কারণ চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে থাকবে। অর্থাৎ এই 2টো দিন আপনাকে আপনার খরচকে খুব কন্ট্রোলে রাখতে হবে। খরচটা একটু বেহিসাবি হতে পারে, এমনকি আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ, জরুরি কিছু কাজে খরচ, এমনটাও হতে পারে। তো আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, আপনার খরচটাকে খুব ম্যানেজ করে চলতে হবে। ওই দিন কোনো রকম ধার বাকি করা থেকে বিরত থাকবেন, ওটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখুন। নতুন করে আপনারা ওই 2টো দিনের মধ্যে কারুকে টাকা পয়সা ধার দেবেন না, কারো কাছ থেকে ধার নেবেন না। ধার দিলে সেটা ফেরত পেতে সমস্যা হতে পারে, ধার দিলে সেটা আপনার পরিশোধ করতে সমস্যা হতে পারে। এমনকি আপনার হেলথের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা দিলেও দিতে পারে, মানসিক চিন্তা বা টেনশন আপনার মাথায় আসতে পারে। তো এই কয়েকটা ব্যাপারে আপনাকে এই 2টো দিন লাস্টে একটু সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, কিছু ভালো কাজও হতে পারে, কিছু বড় কিছু প্রাপ্তি হতে পারে, বড় যাত্রা হতে পারে, প্ল্যান ফাইনাল হতে পারে, অথবা আপনার কোনো অনেক দিনের কোনো সমস্যা থেকে মুক্তি প্রাপ্তিও হতে পারে। এটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি করে। তো অবশ্যই একটু আপনাকে দেখে শুনেই চলতে হবে। তো আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। উপাচার হিসাবে আপনারা এই বিষয়টাকে কন্ট্রোল করতে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর অবশ্যই আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই দিনে 108 বার অবশ্যই যে কোনোভাবে যে কোনো সময় পাঠ করবেন, তাহলেই দেখবেন অনেকটা সুফল আপনি কিন্তু প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।